ধনী হবার স্বপ্ন প্রতিটা মানুষই দেখে, কিন্তু সত্যিটা হলো ধনী ওই মানুষটা হবে না যে মানুষটা দিনরাত কেবল পরিশ্রম করে, বরং ধনী ওই মানুষটা হবে যে সঠিক নীতি অনুসরণ করে চলবে। আর এই কথাটাই আচার্য চাণক্যজি আজ থেকে 2500 বছর আগে পরিষ্কারভাবে বলে গেছেন। পরিশ্রমের সাহায্যে কেবলমাত্র আপনার ঘাম ঝরবে, কিন্তু সঠিক নীতি অনুসরণ করলে আপনি ধনসম্পদ তৈরি করতে পারবেন। আজকের সময়ে মানুষ আপনাকে বলবে যে আপনাকে অনেক বেশি পরিশ্রম করতে হবে, অন্যের থেকে আগে যাওয়ার চেষ্টা করতে হবে, কিন্তু সত্যিটা হলো যে মানুষগুলো চুপচাপ চাণক্যজির উল্টো নীতি পালন করবে তারাই আসল ধনী হবে। আর চাণক্যজি এমন 5টি উল্টো নীতি বলেছেন যে নীতিগুলো যদি কোনো মানুষ পালন করে তাহলে ওই মানুষকে ধনী হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। প্রথম নীতি, জ্ঞানকে বিক্রি করা শিখুন, এটাকে বিনামূল্যে দেবেন না। জ্ঞান হলো আমাদের সবথেকে বড় সম্পদ, কিন্তু যদি এটাকে বিনামূল্যে মানুষকে দেওয়া হয় তাহলে মানুষ তার গুরুত্ব দেবে না। দেখুন, এই পৃথিবীতে সবথেকে ধনী তারা হতে পারে না যারা ফ্যাক্টরি চালায় অথবা বড় বড় বিল্ডিং তৈরি করে, বরং সবথেকে ধনী ওই মানুষগুলো হয় যারা মানুষকে সেটা শেখায় যেটা মানুষ শিখতে চায়, আর এর পরিবর্তে তারা টাকা নেয়। আজকের সময়ে আপনারা দেখতে পাচ্ছেন কেউ ইউটিউবের মাধ্যমে স্টুডেন্টদেরকে পড়াচ্ছে, কেউ কোর্স তৈরি করছে, কেউ বই লিখছে, অর্থাৎ জ্ঞানকে বিক্রি করা হচ্ছে, আর মানুষ খুশি খুশি ওই জ্ঞান কিনে নিচ্ছে। কেন? এর কারণ হলো যখন একটি মানুষ সমস্যার মধ্যে পড়ে তখন ওই মানুষটি যে কোনো মূল্যে ওই সমস্যার সমাধান কিনতে চায়। চাণক্যজি বলেন, জ্ঞান হলো সেটাই যা মানুষের জীবনকে বদলে দেবে, আর এমন জ্ঞানকেই অমূল্য বলা হয়। তাই যদি আপনার কাছে কোনো স্কিল থাকে, যেমন আপনি খুব ভালো কথা বলতে পারেন, আপনি খুব ভালো গল্প বলতে পারেন, অথবা আপনি আপনার জীবনে খুব ভালো কিছু এক্সপিরিয়েন্স করেছেন, তাহলে সেটাকে কেবল ডায়েরির মধ্যে লিখে না রেখে সেটাকে আপনি প্রোডাক্ট তৈরি করুন, কোর্স তৈরি করুন, বই তৈরি করুন, সেমিনার করুন এবং মানুষের সঙ্গে শেয়ার করুন। কিন্তু এই সব কিছু আপনি বিনামূল্যে করবেন না। মানুষ মনে করে যদি ফ্রিতে কাউকে কিছু দেওয়া হয় তাহলে ওই মানুষটি তাকে সম্মান করবে, কিন্তু চাণক্যজি বলেন যে জিনিসটা বিনামূল্যে পাওয়া যায় সেটার কোনো মূল্য থাকে না। আর এই কারণেই আপনাকে মনে রাখতে হবে, যদি আপনি ধনী হতে চান তাহলে সবার আগে আপনাকে আপনার জ্ঞানের মূল্যটা বুঝতে হবে। আপনি আপনার জ্ঞানকে একটি প্রোডাক্ট তৈরি করুন, আর সেটাকে বিক্রি করুন এবং পৃথিবীকে পরিবর্তন করুন। দ্বিতীয় নীতি, টাকার পিছনে ছুটবেন না, বরং মানুষের সমস্যার সমাধান করুন, তাহলে টাকা নিজে থেকেই আপনার কাছে চলে আসবে। চাণক্যজি বলেন, টাকা সেখানে যাবে না যেখানে লোভ থাকে, বরং টাকা সেখানেই যায় যেখানে সমস্যার সমাধান থাকে। আর এই নীতিটাকে যদি আপনি সঠিকভাবে বুঝতে পারেন তাহলে আপনার চিন্তা বদলে যাবে। আজকের সময়ে বেশিরভাগ মানুষ টাকার পিছনে ছুটছে, কিভাবে দ্রুত টাকা রোজগার করা যাবে, কোন উপায়ে সহজে ধনী হওয়া যাবে, কোন স্কিলটা এখন ট্রেন্ডিংয়ে আছে। কিন্তু চাণক্যজি বলেন, যে কাজের মধ্যে সমস্যার সমাধান লুকিয়ে আছে ওই কাজেই আসল টাকা রোজগার করা যাবে। চলুন এটাকে একটি ছোট গল্পের মাধ্যমে বোঝার চেষ্টা করা যাক। চাণক্যজির সময়ে একটি গ্রামে জলের অনেক সমস্যা দেখা দেয়। মানুষ জলের জন্য কুয়ো খুঁড়ত, কিন্তু কিছুদিনের মধ্যেই ওই কুয়ো শুকিয়ে যেত। এরপরে রাজা বলেন, যার কাছে এই সমস্যার সমাধান থাকবে তাকে অনেক বড় উপহার দেওয়া হবে। আর এরপরে একটি সাধারণ যুবক আসে, আর ওই যুবকটি খুবই সহজ একটি সমাধান বলে, সেটা হলো জল আমরা উপর থেকে পাবো না, এই কারণে কুয়ো খোঁড়ার থেকে ভালো হলো আমাদের এমন একটি গর্ত তৈরি করতে হবে যার মধ্যে জলকে সংরক্ষণ করা যাবে এবং জল শুকিয়ে যাবে না। এরপরে রাজার এই আইডিয়াটা ভালো লাগে, আর এই সমাধানের সাহায্যে জলের সমস্যার সমাধানও হয়ে যায়। যদিও ওই যুবক ছেলেটি কোনো ইঞ্জিনিয়ার ছিল না, কিন্তু ওই ছেলেটি মানুষের প্রয়োজনটা বুঝেছে আর তার সমাধান করে দিয়েছে। দেখুন, আজ পৃথিবীতে প্রতিটা মানুষ টাকা রোজগার করতে চায়, কিন্তু অনেক কম মানুষই এটা চিন্তা করে যে মানুষের এই সময় সব থেকে বেশি কোন জিনিসটা প্রয়োজন। কারণ যখন আপনি কারোর প্রয়োজন পূর্ণ করবেন তখন ওই মানুষটি খুশি খুশি তার জন্য আপনাকে মূল্য প্রদান করবে, সেটা কোনো প্রোডাক্ট হোক, সার্ভিস হোক, পরামর্শ হোক অথবা কোনো একটি আইডিয়া। চাণক্যজি বলতেন, ধনী সেই হতে পারবে যে তার চারপাশের সমস্যাকে দেখবে, বুঝবে এবং সেই সমস্যার সমাধান করবে। তাই আপনি কি কেবলমাত্র টাকা রোজগার করতে চান, নাকি এমন কোনো সমস্যার সমাধান করতে চান যাতে মানুষ আপনাকে খুঁজবে? যদি আপনার কাজ, আপনার প্রোডাক্ট মানুষের কোনো না কোনো সমস্যার সমাধান করে তাহলে টাকা নিজে থেকে আপনার পিছনে ছুটে আসবে। তৃতীয় নীতি, আপনার রোজগার এবং খরচ সবাইকে দেখাবেন না, তা না হলে মানুষ আপনার রাস্তা আটকে দেবে। চাণক্যজি বলেন, ধন হোক অথবা বুদ্ধি, যতক্ষণ পর্যন্ত এটাকে লুকিয়ে রাখা হবে ততক্ষণ পর্যন্ত এর প্রভাব থাকবে। আজকের সময়ে মানুষ তাদের টাকা অন্যদেরকে দেখাতে পছন্দ করে। নতুন গাড়ি কিনলে ইনস্টাগ্রামে পোস্ট করে দেয়, নতুন মোবাইল কিনলে ফেসবুকে পোস্ট করে দেয়, বড় কোনো রেস্টুরেন্টে খাবার খেতে গেলে হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিয়ে দেয়। কিন্তু এই যে অন্য মানুষকে দেখানোর অভ্যেস, এটা আপনার টাকা ধীরে ধীরে শেষ করে দেবে।
তাই চাণক্যজি বলেন, একটি বুদ্ধিমান মানুষ সবসময় নিজের ধনসম্পত্তিকে লুকিয়ে রাখে, যাতে সময় আসলে সেটাকে সঠিকভাবে ব্যবহার করা যায়। কারণ যখন মানুষ জেনে যাবে আপনার কাছে কতটা টাকা আছে, তখন সবার প্রথমে ওই মানুষগুলো আপনার কাছে থেকে টাকা ধার চাইবে। আর যদি আপনি কাউকে মানা করে দেন, তাহলে তখন ওই মানুষগুলোই আপনার পিছনে আপনাকে অহংকারী বলবে, স্বার্থপর বলবে। তাই চাণক্যজি বলেন, আপনার ধনসম্পদের আসল ব্যবহার তখনই সম্ভব যখন সেটাকে গোপন করে রাখা হবে আর সঠিক সময়ে সেটাকে কাজে লাগানো হবে। তাই আপনি টাকা রোজগার করার পরে চুপচাপ থাকুন, না কাউকে বলবেন, না কারোর সামনে খরচ করবেন, বরং চুপচাপ আপনার ওই টাকাকে বাড়িয়ে তুলুন। আপনি ওয়ারেন বাফেটের মতো চিন্তা করুন। উনি আজ পৃথিবীর সবথেকে ধনী মানুষগুলোর মধ্যে একজন হওয়ার পরেও আজও খুবই সিম্পল লাইফে বেঁচে থাকেন। এর কারণ হলো উনি পৃথিবীর মানুষের কাছে ভ্যালিডেশন চান না। তাই আপনি যত বেশি আপনার টাকাকে লুকিয়ে রাখবেন, তত বেশি আপনার টাকা সুরক্ষিত থাকবে। 4 নম্বর নীতি, বাইরে থেকে নিজেকে মূর্খ দেখান, ভিতর থেকে নিজেকে বুদ্ধিমান তৈরি করুন। একটি মানুষের সবথেকে বড় হাতিয়ার হলো নিজের বুদ্ধিকে লুকিয়ে রাখা। কারণ যখন মানুষ আপনাকে দুর্বল মনে করবে, তখনই আপনি খুব সহজে সামনের মানুষটিকে হারাতে পারবেন। আজকের সময়ে প্রতিটা মানুষ নিজেকে বুদ্ধিমান দেখাতে ব্যস্ত। আমি সব কিছু জানি, আমি অনেক বুদ্ধিমান, আমি এটা করতে পারি, আমি সেটা করতে পারি। কিন্তু চাণক্যজি একদম উল্টো চিন্তা করতেন। অর্থাৎ যদি আপনি জিততে চান, তাহলে আপনি মানুষকে দেখান যে আপনি কোনো কিছুই জানেন না। একটি সিংহ যখন শিকার করে, তখন তাকেও ঘাসের পিছনে লুকাতে হয়। ভেবে দেখুন, যখন সিংহ চালাকি করে, তাহলে আপনি কেন চালাকি করবেন না? যখন আপনি নিজেকে মূর্খ এবং সাধারণ দেখাবেন, তখন সামনের মানুষটি নিজের আসল চেহারা দেখিয়ে দেবে। সামনের মানুষটির মনে হবে আপনি হলেন সাধারণ, সে খুব সহজেই আপনাকে হারিয়ে দেবে। আর এখানে আপনি তাকে ধরে ফেলবেন আপনার প্ল্যানিং এবং আপনার বুদ্ধি দিয়ে। আজকের সময়ে যখন আপনি ভিড়ের মধ্যে চুপচাপ থাকবেন, তখন মানুষ আপনাকে খুবই সাধারণ মনে করবে। মানুষ তাদের মনের কথা আপনাকে বলে দেবে। কিন্তু যখন সঠিক সময় আসবে, তখন আপনি ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবেন আর সবাইকে চমকে দেবেন। এটাই হলো আসল শক্তি, নিজেকে সাধারণ দেখানোর এবং ভিতর থেকে অনেক বেশি বুদ্ধিমান হবার। যদি আপনি সব জায়গায় আপনার আইডিয়া চিৎকার করে বলেন, তাহলে মানুষ হয় আপনার ওই আইডিয়াটা কপি করে নেবে, অথবা আপনার রাস্তায় বাধা দেবার চেষ্টা করবে। কিন্তু যদি আপনি চুপচাপ চলেন, ভেবেচিন্তে কথা বলেন, তাহলে আপনাকে হারানো কঠিন হয়ে যাবে। তাই যদি আপনি ধনী হতে চান, তাহলে আপনি আপনার বুদ্ধিকে লুকিয়ে রাখতে শিখুন। মানুষ কেবল চোখে দেখে, আর যেটা চোখে দেখা যায় না, সেটাই সব থেকে ভয়ানক হয়। 5 নম্বর নীতি, আপনার চিন্তাটা ধনীদের মতো তৈরি করুন। পকেটে টাকা অটোমেটিক চলে আসবে। একটি গরিব চিন্তার মানুষ যত টাকাই রোজগার করুক না কেন, তার কাছে কখনোই কোনো টাকা থাকবে না। চাণক্যজি বলেন, একটি মানুষের সব থেকে বড় সম্পদ হলো তার চিন্তা। যে মানুষের চিন্তা হলো বড়, ওই মানুষের ভাগ্য অনেক বড় হবে। এই পৃথিবীতে 2 রকমের মানুষ আছে। একটি মানুষ যারা চিন্তা করে, যদি আমার কাছে টাকা না থাকে, তাহলে আমি কিছুই করতে পারবো না। আর দ্বিতীয় মানুষটা চিন্তা করে, টাকা নেই তো কি হয়েছে, আমার কাছে একটি ব্রেন আছে, আমি টাকা তৈরি করে নেব। আর ধনী ওই মানুষগুলোই হবে যে মানুষগুলো দ্বিতীয় চিন্তাটা রাখবে। উদাহরণ হিসাবে, একটি গ্রামে 2টো মানুষ ছিল। 2টো মানুষের কাছেই ছোট ছোট জমি ছিল। এদের মধ্যে একজন ওই ছোট জমিতে চাষ করে সমস্ত ফসল আশেপাশের বাজারে বিক্রি করা শুরু করে। আর ধীরে ধীরে ওই মানুষটি নতুন জমি কিনে নেয় এবং নিজের রোজগারকে বাড়িয়ে তোলে। আর দ্বিতীয় মানুষটি রোজ ওই জমিটা দেখতো আর ভাবতো, এইটুকু জমি দিয়ে কি হবে। দ্বিতীয় মানুষটা অপেক্ষা করতে থাকে যে বড় কোনো সুযোগ আসবে আর সে তার জীবন পরিবর্তন করবে। এখানে দুজনের কাছেই সমান জমি ছিল, পার্থক্য কেবল তাদের চিন্তার মধ্যে ছিল। চাণক্যজি বলেন, যে মানুষ সুযোগ দেখতে পায় না, সে সারা জীবন কেবল অন্য মানুষের সম্পত্তি দেখে যাবে। যদি কোনো মানুষ সবসময় নিজেকে ছোট মনে করে, তাহলে ওই মানুষটি প্রতিটা সুযোগ দেখেও ভয় পাবে। আর এই ভয়টাই ওই মানুষগুলোকে গরিব তৈরি করে। কিন্তু যে মানুষটা চিন্তা করে আমি শিখতে পারবো, আমি করতে পারবো, ওই মানুষটি নিজের জন্য কোনো না কোনো রাস্তা তৈরি করেই নেবে। তাই যেদিন আপনি আপনার চিন্তার মধ্যে পরিবর্তন নিয়ে এসে আপনার চিন্তাটা ধনীদের মতো তৈরি করবেন, সেদিন থেকে আপনার জীবন পরিবর্তন হওয়া শুরু হয়ে যাবে। চাণক্যজি বলেন, আপনি চিন্তার মধ্যে নিজেকে রাজা তৈরি করুন, আর তারপরে দেখুন জীবন আপনাকে কি রকমের রাজত্ব দেয়। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।